প্লিজ স্যার একটু চেষ্টা করেন না, আমার জন্য অনেক ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দিতেছি। এবার দেখবো আপনি কিভাবে এই চেক বই থেকে টাকা বের করে নেন। এই চেক বই আপনার অ্যামাউন্টটা উঠানো আছে, আপনি ব্যাংক থেকে টাকাটা উঠাই নেন। স্যার চেক কেন? আমি তো আপনাকে আগেই বলছিলাম যে আমার ক্যাশ টাকা দরকার। এই যে দেখেন, আপনি আমাকে কিছু শিখাতে না, কি করতে হবে না করতে হবে এটা আমি ভালো জানি। আমি আপনাকে চেক বই দিছি না, আপনি চেক দিয়ে ব্যাংক থেকে টাকা উঠাই নেন। স্যার আপনি তো ভালো করেই জানেন কাল শুক্র শনিবার, আর শুক্র শনিবারের দিন তো ব্যাংক বন্ধ থাকে। প্লিজ স্যার আমার ক্যাশ টাকাটা অনেক দরকার, আপনি একটু চেষ্টা করেন না, আমাকে ক্যাশ টাকাটা দিতে পারেন কিনা? স্যার আমার অনেক ভালো হতো আজকে যদি আপনি আমাকে ক্যাশ টাকাটা দিতেন। দেখেন আয়াত, এটা আপনার প্রবলেম। আমি আপনাকে চেক বই দিছি না, আপনি কিভাবে টাকা উঠাই নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি এখন টাকা না উঠাতে পারেন এটা তো আমার প্রবলেম না। আর আপনি এখন এত কথা বলতেছেন কেন? আপনার যদি চেক বই প্রয়োজন না হয় তাহলে আমাকে দেন, আমি নিয়ে যাই। স্যার আপনি তো আমার বিশ্বাসটাই ভেঙে দিলেন আজকে। আপনি তো বলেছিলেন যে আমি বিপদে পড়লে আপনি আমাকে সাহায্য করবেন, আর আপনি কি বলছেন এখন যে আমার বিপদে আপনি ক্যাশ টাকাটা দিতে পারবেন না? স্যার আপনি বিলিভ করেন আমি কিন্তু আপনার ভরসায় ছিলাম। আপনি কি কালকে ওই লোকটার কথা একবারও ভাবছিলেন আপনি যার কাছ থেকে দুটো ডাব নিয়েছিলেন? মানে স্যার? মানে আমি আপনাকে বলতেছি, আপনি যে কালকে ওই ডাবলার কাছ থেকে দুটো ডাব নিয়েছিলেন, সেই ডাবলাকে তো টাকা দেননি, আরো অনেক খারাপ আচরণ করছেন ওই ডাবলার সাথে আপনি। আমি ভাবতেও পারতেছি না আপনি কিছু টাকার লোভে ডাবলাকে আপনি কাঁদ দেখিয়ে টাকা না দিয়ে চলে গেছেন। আর আপনি এটাও ভালো জানেন তাদের কাছে সোয়াইপ করার মেশিন থাকে না। আপনি তাকে টাকা না দিয়ে কাঁদ দেখাচ্ছেন যাতে করে আপনার কাছ থেকে সে টাকা না নিতে পারে, আপনি যাতে করে ফ্রিতে ডাবগুলো নিয়ে যেতে পারেন, এজন্য আপনি তাকে টাকা দেন নেই। আর এই কাজটি আপনি কেন করছেন জানেন? আপনার ভিতরে একটা লোভী মন মানসিকতা আছে, এই জন্য। কালকে অন্য কথা আপনার একবারও মনে পড়ে নাই, আজকে কি আপনার বিপদের কথা মনে পড়ে গেছে? কালকে ওই লোকটা আপনার কাছে অনেক আকুতি মিনতি করেছিল, কিন্তু ওনার কথা আপনি একটুও রাখেন নাই। শুনে না, তাদের ডাবগুলো অনেক কষ্টের টাকা দিয়ে কেনানো, ঠিক আছে? তারা হয়তো বা সেই ডাবগুলো বেচে কিছু টাকা ইনকাম করে, কিন্তু আপনি যে ওনাকে এভাবে ঠকাইছেন এটা আপনার দ্বারা একদম কাজটা ঠিক হয়নি। আর এই জন্য আমি আপনাকে আজকে শিখিয়ে দেওয়ার জন্য ক্যাশ টাকা না দিয়ে চেক বইটা হাতে ধরাই দিছি, যাতে করে আপনি আজকে আপনার ভুলটা বুঝতে পারেন। আর আপনি এই মাসের স্যালারিটা তখনই পাবেন যখন আপনি ওনাদের কাছে যা মাপ চাইবেন। আর আমি আপনাকে শেষবারের মতো একটা কথা বলি, কখনোই আর এই ধরনের কাজ করার চেষ্টা করবে না, যেসব কাজ করলে মানুষের মনে আঘাত লাগতে পারে। শুনে না, আমার এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবেন। স্যার আমার ভুল হয়ে গেছে, আর সত্যি টাকাগুলো আমার অনেক প্রয়োজন। আমি আপনাকে কথা দিলাম এই ধরনের কাজ আমি কখনোই করব না। শুনে না, আপনি আমার কাছে সরি না বলে আপনি যার সাথে অন্যায় করছেন আপনি তার কাছে গিয়ে সরি বলেন। কি হলো, আপনি কি আমার কথা বুঝতে পারেন নাই? যান আপনি গিয়ে ওই লোকটার কাছে সরি বলেন। চেক বই দাও। গরিবদের হক কখনো মেরে খাবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।